Okay guys, today's content is about how to make your USB pen drive bootable in very few and in very simple step. So আজকের ভিডিও চ্যাপ্টার USB pen drive কে কিভাবে আপনি খুবই simple step how can you make it bootable. So without wasting any time, let's concentrate on the comment screen. Before that, I would like to tell you that যে এটা ছাড়া আরো একটা সফটওয়্যার আছে যেটার ব্যাপারে আমি আরো পরে বলবো, যেটা হচ্ছে আপনার যেটাতে আপনি মাল্টিপল ভাবে বুট করতে পারবেন। বাট বিফোর দ্যাট আই থিঙ্ক আই শুড শো ইউ দ্য বেসিক ওয়ান। আপনাদের মধ্যে অনেক কথা জানেন এটা ব্যাপারে, বাট যারা জানেন না তাদের জন্য ইটস গোইং টু বি ইনফরমেটিভ, ইন্টারেস্টিং and a very short video. So without wasting time, let's concentrate on the screen. So software name হচ্ছে Rufus, RUFUS. আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকে, where it is. Chapter Rufus.exe. আপনারা যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারেন, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, অপেরা মিনি, মোজিলা ফায়ারফক্স, or whichever browser you like, it doesn't matter. So আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি হিডেন বুটটা করে দেখাই। আমার এই পেন ড্রাইভ এখন খালি আছে, অটোমেটিক্যালি এরকম ভাবে আসবে। whatever, let's close it. আপডেট ভার্সন আসছে, এটা তো আপনি এখন আপডেট দিতে পারেন, আপনি চাইলে না চাইলে নাই, কোনো ব্যাপার না। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পেন ড্রাইভের নেমটা শো করবে আর কি। আমার এখানে এর আগে আপনার দেওয়া ছিল পেন ড্রাইভের, আমি এর আগে হিডেন বুট দেওয়া ছিল আর কি, তাই পেন ড্রাইভের নামটা নিয়ে নিয়েছে আর কি। যাই হোক, আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন সিলেক্টটা চুজ করবেন। সিলেক্ট চুজ করার পর এখানে হচ্ছে আপনার উইন্ডোজ 10 না, ওটা না, আমরা দিব লাইক ওপেন দ্য স্ক্রিন। এরপর হচ্ছে আপনার where is it hidden boot ISO, then just start. এরপর আপনার একটা জাস্ট ওয়ার্নিং দিবে যে আগে যা ছিল ওটা এখান থেকে ইরেজ হয়ে যাবে, আর নতুন করে এটা আপনার বুট করবে আর কি। বুট করার পর আমি দেখা দিব আপনাকে আবার বুট করে কাজ করে নাকি না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। So okay, deleting the partition, we started cleaning MBR/EBR/GPT structures. So the full হলে পরে এটা আপনার bootable হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আপনারা ইউজ করতে গেলে আপনার এটা ডস মোড থেকে, ডস মোড বলতে আপনার মাদারবোর্ড থেকে আর কি, যেটা আপনার এক এক মাদারবোর্ড এক এক রকম থাকে, গিগাবাইট থাকে, F12, ফক্সকন থাকে, F7, ইন্টেল থাকে মেবি F10। সো যেটাই হোক ওইকে বোর্ড করতে পারেন, যে হয়ে গেছে অলরেডি কপিং ISO ফাইল। কিন্তু এখানে আপনার যে রিফুজ যেটা, এটাতে আপনি যে এখন যে করতেছেন এটা করার পর এরপরে যদি আপনি চান যে আমি আমার পেনড্রাইভের মধ্যে জায়গা আছে আমি আরেকটা করবো, এটা কিন্তু পসিবল হবে না, বিকজ আপনি এখন এটা করে ফেলছেন। সো এটা আপনার ডিলিট করে আপনার নতুনটা করবেন। বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আই এম গোয়িং টু ক্রিয়েট another video on another new software which I'm going to download in few days inshallah. So ওটাতে আবার আপনি মাল্টিপল ভাবে বুট করতে পারবেন। লাইক আপনার একটা বুট করা আছে, এরপর আপনি চাচ্ছেন আমি আরেকটা বুট করি, উইন্ডোজ 10 দেওয়া আছে, আপনি চাচ্ছেন আমি উইন্ডোজ 7 দিই, নট আ বিগ ডিল। আমি দেখা দিব এরকম সফটওয়্যার একদম সিম্পল হবে। জাস্ট আপনি সিলেক্ট করে যাবেন যে কোনটা আপনি ইনস্টল করতে চান। ইনফ্যাক্ট আপনি যখন ইনস্টল করবেন তখন আপনার লেখাই আসবে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মোর ফাইলস। সো ইফ ইউ সিলেক্ট নো, দেন যেটা আছে ওটা হয়ে যাবে, এন্ড ইফ ইউ সিলেক্ট ইয়েস, দেন দে উইল শো ইউ দ্য অপশন যেখান থেকে আপনি যাবেন নাকি কি করবেন। ইট অল ডিপেন্ডস অন ইউ। সো ইটস ডান, এখানে ক্লোজ হয়ে গেছে। সো উই আর গোয়িং টু রিস্টার্ট। সো আই ক্যান শো ইউ দ্যাট ইটস bootable now.
Okay, so let's go to the boot right now. So as you can see, এখানে আমার স্টোরেজ পেয়ে গেছে SATA, এটা হচ্ছে আমার মানে SSD, এটাই এস ম্যাস স্টোরেজ, এটা আমার পেন ড্রাইভ টাইপ এসে এখানে। হ্যাঁ, আমরা UEFI সিলেক্ট করলাম। সো এখানে আপনার যেটা হচ্ছে UEFI টা সিলেক্ট করা যাবে না, কারণ হচ্ছে আপনার UEFI সিলেক্ট করলে লাইক অটোমেটিক্যালি আবার ওপেন হয়ে যেতে পারে। সো আপনার সিলেক্ট করতে হবে, এটা নিচের টাইম দেখাচ্ছে আবার, সমস্যা নেই। Let it come first. আচ্ছা, it doesn't need it. আমি জাস্ট কমপ্লিট আপনাকে দেখানোর জন্য দুটোটাই দেখা দিলাম যে UEFI সিলেক্ট করলে কি হতে পারে। তো যেহেতু আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, সো কমপ্লিট ইনফরমেশন আমার দেওয়া উচিত। দ্যাটস হোয়াট আই থিংক। সেখানে ডস মোড থেকে আপনি আবার মাদারবোর্ড থেকে আপনি বুট প্যান নিতে যাবেন। আশেপাশে এখান থেকে আপনি থার্ড ওয়ান সিলেক্টেড, and you can see boot from hard drive, DOS programs, এখানে অনেক ধরনের প্রোগ্রামস আছে আর অনেক ইম্পর্টেন্ট ফাইলস আছে। এগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে সবগুলো বলবো, সমস্যা নেই, ইন ফিউচার। তো আজকের ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে, সো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সো টিল দ্য নেক্সট কন্টেন্ট, হাস্তা লা ভিস্তা।